আসসালামু আলাইকুম। আপনার যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কিছু কথা বলব জাতীয় পার্টির উদ্দেশ্য করে এবং জিএম কাদের উদ্দেশ্য করে। আমি কোনো দল করি না। আমি শুধু সাধারণ মানুষ হিসেবে একটি কথা বলব জিএম কাদের সাথে। হয়তো আমার কথা কোনো কাজে আসবে না, আমি ভালোভাবেই জানি। তারপরে বিবেকের তাড়না কিছু মানুষ হলেও বুঝতে পারবে যে আসলে জিএম কাদের সাহেব কোথায় কোথায় ভুল করছে। আমি এক নম্বরে একটি কথা বলতে চাই, জিএম কাদের অনেক জায়গায় ভুল করেছে। আমার ব্যক্তিগত মতামত, কারণ যখন আওয়ামী লীগ সরকার পতন হলো, এই আওয়ামী লীগ সরকারের ধারায় জিএম কাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রোশনের সাথেও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটা গ্রুপ কিন্তু ক্ষতি করছে এই আওয়ামী লীগ সরকার। আমি ভাবছিলাম এই দুইটা গ্রুপই হাসিনার যে পলিটিক্স ক্ষতিগ্রস্ত হয়েছে পলিটিক্সের কারণে, আমি ধারণা করছিলাম তাদের শিক্ষা উচিত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, দুইটা গ্রুপই শিক্ষা নেয় নাই। দুইটা গ্রুপই দলকে কখনো ভালোবাসে না, আমার ব্যক্তিগত মত। তার কারণ হচ্ছে দুইটা গ্রুপ যদি শিক্ষা নিত, দুইটা গ্রুপ যদি এই জাতীয় পার্টিকে ভালোবাসতো, তাহলে দুইটা গ্রুপ শিক্ষা নিয়ে তাহলে দুইটা গ্রুপ একতাবদ্ধ হতো। যেদিন শেখ হাসিনা পতন হয়েছে সেই দিনই জিএম কাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল জাতীয় ঐক্যের ডাক। জাতীয় ঐক্যের ডাক যদি সেদিন জিএম কাদের সাপ দিত, তাহলে দলটাকে আর চাঙ্গা করে ফেলতে পারত। আর জিএম কাদের যে অবস্থা, এই অবস্থা হতো না। কারণ বাংলাদেশের রাজনীতি যার শক্তি তার রাজনীতি, শক্তি ছাড়া রাজনীতি চলে না। আমি একটি কথা বলবো, জিএম কাদের সাহেব, আপনি এই পর্যন্ত দল পরিচালনা করে হোসেন মোহাম্মদ এরশাদ যতটুকু রেখে গেছেন, ততটুকু কি আপনি রেখে রাখতে পেরেছেন? দলটাকে পারেন না, আরও ছোটো করে ফেলছেন। তার কারণ আপনার নেতৃত্ব ব্যর্থতা আছে। ব্যর্থতা কোন জায়গায়? নেতায় ভুল করলে কর্মীরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, আর কর্মীরা যদি ভুল করে নেতার উচিত তাদেরকে ক্ষমা করে দিয়ে এই বুকের ভিতরে আগলে রাখা। তাহলে সঠিক নেতৃত্ব দিতে পারবেন আর দলের ভিতরে আপনি মহান হতে পারবেন। এটাই বাংলাদেশের রাজনীতি। আপনি যদি ভুল করেন, নেতারা কর্মীরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আপনার দায়িত্ব হলো কর্মীরা ভুল করলে তাকে ক্ষমা করে দিয়ে বুকের ভিতরে আগলে রাখা। কোন সময় কোন নেতারে কি কাজে লাগাতে হবে সেটা আপনি কাজে লাগান না। হয়তো আপনি নীতির কারণে করেন না। নীতিতে কোনো দিন রাষ্ট্র পরিচালনা করা যায় না, আর নীতিতে কখনো দল পরিচালনা করা যায় না। তাহলে দলটা ভেঙে চুরমার হয়ে যাবে। কিছু কিছু পার্টটা আছে, সেগুলো আপনাকে দল পরিচালনা করতে গেলে আপনার করতেই হবে। আজ যদি আপনাকে একটা উদাহরণ দিই, যেরকম রংপুর আপনার নেতাকর্মী আছে প্রচুর, ওখানে কিন্তু আপনি মিছিল মিটিং করতে পারেন। ঢাকা শহর কিন্তু মিছিল করতে পারেন, কারণ নাকি আপনার কর্মী নাই, নেতা নাই। আপনি যে সমস্ত ঢাকা শহরের নেতাকর্মীদের বহিষ্কার করছেন, আপনি যদি রাজনীতি বুঝতেন তাহলে এই নেতাগুলো যতই অপরাধ করুক তাদেরকে রণকৌশলে যে কোনো প্রকারে আগলে রেখে তাদেরকে এই ঢাকা শহরে ব্যবহার করতে পারতেন। আর ঢাকা শহর যদি আপনি ব্যবহার করতে পারতেন, তাহলে দেখতেন আপনি ঢাকা শহরে আজ মিছিল করতে পারতেন। আজ আপনার হয়তো অফিস আগুন দেওয়ার সাহস হতো। আজ আপনি একা হয়ে গেছেন ঢাকা শহরে। আপনার হয়তো কেউ যদি আবার আপনাকে হামলা চালায়, প্রতিবাদ করার মানুষ থাকে না ঢাকা শহরে। এখানেই আপনি ব্যর্থতা। আমি যাই কিছু বলি, আমার কথার মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একটি কথা বলতে চাই, এই দলটা অনেক বড় ছিল,
এখন এই দলটারে ইচ্ছা করলে বিরোধী দল বানানোর যাবে। আমি একটা কথা বলি, আমি মূর্খ মানুষ। এই দলের পরিচালনা যদি আমি করতে পারতাম, এই দলটাকে ক্ষমতায় না নিতে পারতাম, দলটাকে বিরোধী দলের আসনে বসিয়ে পারতাম এই মুহূর্তে। সুযোগও আছে, সে সুযোগ কাজে লাগাবেন না। আপনাকে সুযোগ কেউ দিবে না। জিএম কাদের সাহেব, আপনাকে সুযোগ দিবে না, সুযোগ কইরে নিতে হবে বুদ্ধিতে, মাথার বেন খাটিয়ে। এই পৃথিবীতে রাজনীতি যারা করে কেউ সুযোগ করে দিবে না, সুযোগ করে নিতে হবে এই মাথার বেন খাটিয়ে। কথাটা মনে রাখবেন। আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন।